দোকানের রোলের মতো লাগছে। দেখুন ফুডটাও কিন্তু খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে চিকেন রোল তৈরি করে দেখাবো। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি চিকেন রোল তৈরি করার জন্য এখানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন হাড় ছাড়া চিকেনকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে মশলাগুলো মেখে নিব। দিব লবণ, সামান্য করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ চাট মশলার গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব হাফ চামচ সয়া সস, টমেটো সস। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। আমি ভালো করে মেখে নিয়েছি, এখন কিছুক্ষণ এটা রেখে দিব। এখন আমি রোলের শীট তৈরি করার জন্য ব্যাটারটা মেখে নিব। তার জন্য প্রথমে একটা ডিম ফাটিয়ে বাটিতে নিব। সামান্য লবণ দিয়ে মেখে নিব। এখন আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিব। আমি আরও 1 কাপ ময়দা দিচ্ছি। মোট আমি 3 কাপের ময়দা দিয়ে আজকে রোল তৈরি করব। এখন ডিমের সাথে ময়দাগুলো মিশিয়ে নিব। প্রথমে অল্প অল্প নরমাল জল দিয়ে মেখে নিব। প্রথমে আমি ঘন একটা ব্যাটার করে নিব। এই দেখুন এরকম একটা ঘন ব্যাটার করে নিয়েছি। এখন আমি এর থেকে কিছুটা ব্যাটার তুলে নিব। যখন আমি রোলটা তৈরি করব তখন এটা আঠা হিসেবে ব্যবহার করব। এখন বাকি ব্যাটারটাকে আরও জল দিয়ে আরও পাতলা করে নিব। আমি ব্যাটারটা করে নিয়েছি। এই দেখুন এরকম পাতলা একটা ব্যাটার হবে। এটা কিন্তু বেশি ঘনও না, আবার বেশি একদম জলের মতো পাতলাও না। এই দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন ব্যাটারটা কেমন হবে। ব্যাটারটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তার ফাঁকে আমি পুরটা তৈরি করে নিব। আমি পুর করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। চিকেনগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। দিব মরিচ কুচি, আমি কাঁচামরিচ কম করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে পেঁয়াজগুলো ভালো করে কিন্তু সেদ্ধ করা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। যখন আমি রোলটা আবার ভাজবো তখন এই পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে গুলে নিয়েছি, এখন সেটা দিয়ে দিব। এই কর্নফ্লাওয়ার গুলানো জলটা দিলে কি হবে, পুরটা একটু মোলায়েম হবে, নরম হবে। আমার পুরটা একদম রেডি, এখন নামিয়ে ঢেলে নিব। আমার শীট তৈরি করার জন্য ব্যাটারটা আরেকবার গুলে নিব। এটা কিছুক্ষণ রেস্টে থাকার পরে একটু ঘন হয়ে যায়, সেজন্য দেখে নিতে হবে যে যদি ঘন হয় আর একটু জল মিশাতে হবে। এইভাবে তুলে দেখব। আমার ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। এখন আমি রোলের জন্য শীটগুলো তৈরি করে নিব। চুলায় একটি ফ্যান বসিয়ে দিব। একটা সুতির কাপড় নিয়েছি, একটু তেল লাগিয়ে
প্যানটাকে মুছে নিব। এখন আমি 1 হাতা ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিব আর এভাবে প্যানটাকে ঘুরিয়ে নিব। দেখুন এভাবে পাশ থেকে ছেড়ে ছেড়ে আসলে তখন উল্টিয়ে দিতে হবে। যখন এভাবে ফ্যান থেকে ছেড়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এরকম পাতলা হবে। দেখুন সব আমি সবগুলো শীট তৈরি করে নিব। সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন এরকম পাতলা হয়েছে শীটগুলো। আমি কিছুটা ময়দা নিয়েছি। এখন পাতলা করে একটা ব্যাটার গুলে নিব। সামান্য করে লবণ দিয়ে একটু একটু করে জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার করে নিব। এই দেখুন একদম পাতলা করে ব্যাটার করে নিতে হবে। দেখলে বোঝা যাচ্ছে একদম পাতলা হবে ব্যাটারটা। এখন আমি রোলগুলো তৈরি করে নিব। এখানে আমি একটা শীট তুলে নিয়েছি। ব্যাটার থেকে যে ব্যাটার আলাদা করে রেখেছিলাম, এখন শীটটা চারপাশে এই ব্যাটারটা লাগিয়ে নিব। এটা আঠা হিসেবে কাজ করবে। এখন মাঝখানে কিছুটা ফুট দিয়ে দিব। এভাবে এক পাশ ধরে এভাবে তুলে দিব, কিন্তু চেপে দিতে হবে। এখন এভাবে বটে নিব। এভাবে হাত দিয়ে চেপে দিতে হবে, না হলে ফুলে যাবে। এই দেখুন আমি রোলটা তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো রোল করে নিব। আমি সবগুলো রোল করে নিয়েছি। এই দেখুন এখন এই রোলগুলো পাতলা যে ব্যাটার করেছি এই ব্যাটারের মধ্যে গড়িয়ে নিব। এই দেখুন এভাবে একবার এভাবে উল্টে পাল্টে আমি তুলে নিব। তারপর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বগুলো ভালো করে লাগিয়ে নিব। বন্ধুরা আমি তো এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব যদি না থাকে তাহলে রোজ বিস্কুটকে গুঁড়া করেও নিতে পারবেন। এই দেখুন এভাবে সবগুলো রোলের মধ্যে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। আমি সবগুলো রোলের মধ্যে এভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এখন রোলগুলো ভেজে নিব। রোল ভাজার জন্য তেলকে একদম ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি রোল দিয়ে দিব। এক পিঠ ভালো করে ভাজা হলে তারপর উল্টে দিতে হবে। রোলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। খুব সাবধানে উল্টে দিতে হবে। আর বেশি রোল একসাথে ভাজতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। বাকি রোলগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো রোল আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে নিব। আমি সবগুলো রোল ভেজে নিয়েছি।
এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখতে কিন্তু একদম দোকানের রোলের মতো লাগছে। আমি একটা ভেঙে দেখাই, দেখুন পুরটাও কিন্তু খুব ভালো হয়েছে, আর এটা খেতে তো অসম্ভব মজার হবে। এভাবে আমার মতো করে আপনারাও বাড়িতে রোল বানিয়ে খাবেন, খুব ভালো হবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।